বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.3 থেকে উৎপাদকের অঙ্কগুলো করাবো। তাহলে দেখো, এখানে একটা উৎপাদকের অঙ্ক উঠানো আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। দেখো, এটা সহজভাবে কিভাবে করা যায় আমি যেভাবে করাচ্ছি তোমরা যদি ভালো করে দেখো এবং আমার কথাগুলো শোনো, তাহলে এটা আর কখনো ভুলে যাবে না। দেখো, এখানে কি দেওয়া আছে a-1, আর একটা কি দেওয়া আছে a+1, আর এখানে আছে a²। তাহলে চলক আছে xy, অজানা রাশি, একটা x একটা y আর একটা হচ্ছে a। তাহলে দেখো, আমরা এই যে a² এর মান বাইর করে নেব। তাহলে এইটা এবং এইটার সাহায্যে আমরা a² এর মান বাইর করে নেব। তাহলে এখানে লিখব ধরি, এই যে এইটা সমান সমান ধরো a-1 সমান সমান m ধরলাম এইটা, এবং a+1 সমান সমান n ধরলাম। এখন এই দুইটা দেখো তো, এইটা আর এইটা যোগ বিয়োগ গুণ, কোনটা করলে আমরা a² পাবো? তাহলে a² আনতে গেলে অবশ্যই গুণ করতে হবে। তাহলে এটা গুণ করো। তাহলে এখানে রাখো a-1 ইন্টু a+1 ইকুয়াল m আর n গুণ করলে কি হয় mn। তাহলে এই দুটো সমান সমান কি লেখা যায় বলো তো? আমরা এখানে সূত্র লিখতে পারি a² - b² সমান সমান লেখা যায় একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা এইটা সমান সমান লিখতে পারি এইটা a² - b²। তাহলে a² - b² বলতে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও তা। তাহলে ওই জন্য আমি দিলাম না, তারপর লিখলাম হচ্ছে mn। আচ্ছা, তাহলে আমি বাইর করবো কত a² মান। তাহলে a²টা ঠিকঠাক, -1টা ওই পাশে আমি বার করে দিই, তাহলে হয়ে গেল +1। ঠিক আছে, তারপর আমাদের এই যে মূল অঙ্ক যেটা আছে এটা দেখো, এতটুকু তোমরা বুঝছো কিনা? তোমাদের হাতে যদি এইরকম থাকে a-1 a+1, তাহলে এই দুটো সমান সমান ধরে নিবা এবং দেখবা যে এখানে সামনে কি আছে। অনেক সময় যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, এই জিনিসটা টার্গেটে রাখতে হবে। তাহলে আমি এটা সমান সমান একটা ধরে নিলাম, এটা সমান একটা ধরে নিলাম। এখন a² আছে, যেহেতু এই দুটা a, তাহলে যোগ বিয়োগ গুণ কি করলে আমি a² আনতে পারবো? ঠিক তাই করতে হবে, এখানে গুণ করলে a² আসবে, ওই জন্য আমি গুণ করে নিই। তারপর এখন দেখো মূল অঙ্কটা লিখবো, তারপর লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান সমান এইটা সমান সমান কি ধরছিলাম দেখো তো m। তাহলে m ইন্টু x² প্লাস a² সমান সমান এটা জানি না, বসাই দাও। a² সমান m n+1 ইন্টু কত xy প্লাস এটা সমান সমান কত n, তাহলে ny²। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু আমি মানগুলো বসাই দিলাম, এটা সমান m ধরছিলাম, m বসাই দিলাম, প্লাস a² সমান সমান mn+1 এটা বসাই দিলাম, ইন্টু xy ছিল xy প্লাস এইটা সমান n তারপর y² আছে y²। এখন দেখো xy দিয়ে এটা গুণ করব, xy দিয়ে এটাকে গুণ করব, গুণ করে দাও mx² প্লাস mn কে xy দিয়ে গুণ, mn xy, 1 কে xy দিয়ে গুণ, তাহলে n a²। ঠিক আছে, এখন দেখো তো কমন যদি দিই আমি, এটা দিয়ে এটা কমন পাবো। কি কমন যায়? mx কমন যায়, তাহলে m আর x, তাহলে mx যদি কমন নেই এখান থেকে x, mx কমন ny প্লাস এখানে কি আছে বলো তো x, তাহলে এখানে x আনতে হবে। x নিতে গেলে আমাকে y কমন নিতে হবে, x y কমন নিলে n আর একটা y। ঠিক আছে, এখন দেখো এই দুটো হচ্ছে একই রকম, এই দুটো থেকে কি লিখবো আমি? যে কোনো একটা লিখব। তাহলে উপরেরটা যদি একটু মিশাই দিই, তাহলে এই জায়গাটা আমার লাগবে, এইটা মিশাই দিলাম, অঙ্কটা আমার লাগবে না, এই মানটা আমার কাজে লাগবে, তাহলে আমি এটা মিশাই দিই। আচ্ছা দেখো,
তাহলে এই দুইটা থেকে আমি একটা কমন নিব। কত কমন নিব? যদি কমন নেই x প্লাস ny কমন নাও, তাহলে x প্লাস ny কমন, তাহলে এখান থেকে mx আর এখান থেকে প্লাস y, তাহলে mx প্লাস y। ঠিক আছে, এখন nটা তো আমি ধরে নিয়েছিলাম, n এর মানটা বসাই দিতে হবে। তাহলে x প্লাস n এর মান হচ্ছে কত? a প্লাস 1 ইন্টু y, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর m এর মানটা বসাই, m এর মানটা হচ্ছে a মাইনাস 1 ইন্টু x প্লাস y। আচ্ছা, তাহলে দেখো এটা ওইটার সাথে ইন্টু অবস্থায় আছে, তাহলে x a দিয়ে y কে গুণ a y, 1 দিয়ে y কে গুণ y, x দিয়ে a কে গুণ x, x দিয়ে 1 কে গুণ x, y। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি x x এ রাখলাম, n এর মানটা বসাই দিলাম এই যে, তারপর এখানে m এর মানটা বসাই দিলাম এই যে, এটা মান বসাই দিয়ে তারপর y দিয়ে গুণ, এখানে x দিয়ে গুণ করে যেটা হবে সেটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখতেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, আশা করি তোমরা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই আমার ফলো বাটনটা ক্লিক করে দেওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।